এইচএসসি 25 কিংবা এইচএসসি পরে 26 হতে পারো, 27 হতে পারো, ইসলামের ইতিহাস আর সংস্কৃতি যদি নিয়ে থাকো, আসলে তুমি আমার ভিডিওটা থাম্বনেল দেখে ক্লিক করেছো ভাইয়া, আমি সিরিয়াসলি বলতেছি, তুমি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো, তুমি একটা মোস্ট স্পেসিফিক্যালি সুন্দর একটা ধারণা পাবা এমসিকিউর উপর। দেখো, প্রথম ও দ্বিতীয় পত্রে আমি এখানে শুরু থেকে বলে নিচ্ছি, বাংলাদেশ যে বিষয় বলে আছে দ্বিতীয় পত্রে, সেটা আমি বাদ দিয়েছি, কারণ তোমরা পরিণতির ভিতরে তোমরা পেয়ে যাবে এবং পড়তে পারবা। এখানে বাংলাদেশে দিলে বৃহৎ পরিমাণে এমসিকিউ হয়ে যাবে, যেটা তোমাদের মাথায় খেলবে না, মনে থাকবে না এমন কিছু। ইসলামের ইতিহাসের ভিত্তিতে যে ইসলামের যে ইতিহাস বা অন্যান্য যে ইতিহাসগুলো আছে সেই সম্পর্কে তোমাদের আমি আজকে ছোট্টখাটো ধারণা দিব, প্রথম পত্র দ্বিতীয় পত্র মিক্স করে, ঠিক আছে? তো তোমরা এই যেইগুলো আমি আজকে দেখাবো, এই যে এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট। তুমি এর বাইরেও এমসিকিউ পড়তে হবে, এমন না যে তুমি আমার ভিডিও দেখলে এমসিকিউ পড়তে হবে না, আহামরি এরকম কিছু বলবো না। তুমি এটাও পড়বা, তুমি ওটাও পড়বা। অবশ্যই আমি যেসব এমসিকিউ দিয়েছি সেগুলো বোর্ডে এসেছিল এবং খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা কাঙ্ক্ষিত ভিডিও এবং কাঙ্ক্ষিত সাবজেক্টগুলো আমাদের শুরু করা যাক। প্রথমে দেখো, সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির বিজয় করেছেন? সুলতান মাহমুদ, এটা তোমার হচ্ছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের, ঠিক আছে? 1026 খ্রিস্টাব্দে, 1026 খ্রিস্টাব্দে। এটা কততম অভিযান ছিল? এটা ছিল 16তম অভিযান, ঠিক আছে, সুলতান মাহমুদের। চলো, বাইতুল হিকমা অর্থ কি? বাইতুল হিকমা হচ্ছে জ্ঞানগৃহ। তোমাদের আমি ইনফরমেশন যদি দিতে চাই এক্সট্রা করে, এখানে এক্সট্রা করে শুনো ভাইয়া, যে বাইতুল হিকমা হচ্ছে জ্ঞানগৃহ, ঠিক আছে? এটার হচ্ছে বিভাগ ছিল 3টি। একটি বিভাগের নাম হচ্ছে তোমার শিক্ষায়তন, আরেকটি হচ্ছে তোমার হচ্ছে গ্রন্থাগার, আরেকটা বিভাগের হচ্ছে অনুবাদক। তিনটা তোমার নাম বিভাগের। এবং এই বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয়েছিল 830 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে তোমার হারুনুর রশিদকে তো তোমরা জানোই মনে হয়, আব্বাসী খিলাফতের হারুনুর রশিদের পুত্র, মানে ছেলে মামুনের, ঠিক আছে, আল মামুন প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কিন্তু বেশ কিছু এমসিকিউ জানলাম। বিভাগ ছিল 3টি, 830 খ্রিস্টাব্দে হয়েছে, আর অর্থ তো তোমরা দেখলাই। আব্বাসী খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? আসলে দেখো, আব্বাসী খিলাফতের প্রতিষ্ঠাতা হচ্ছে আবু আল আব্বাস, ঠিক আছে? আবু আল আব্বাস বা আবু আল আব্বাস আসাফা, তার হলো আসাফা তার উপাধি, ঠিক আছে? আসাফা অর্থ হচ্ছে রক্তপিপাসু। তোমরা মনে রাখবে, আমি যেটা বলছি সেটাই কিন্তু এমসিকিউ, এখানে এক্সট্রা করে আমি এমসিকিউ তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আসাফা অর্থ কি? আসাফা হচ্ছে রক্তপিপাসু, ঠিক আছে? তার একটা উপাধি। আব্বাসী খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আবু জাফর আল মনসুর। আবু জাফর আল মনসুর প্রকৃত প্রতিষ্ঠাতা, আর প্রতিষ্ঠাতা কিন্তু ভিন্ন। তোমরা এই জিনিসটা ফলো করবা, প্রকৃত লেখা আছে কি না। প্রকৃত লেখাটা না থাকলে তোমরা আবুল আব্বাস দিয়ে দিবা, ঠিক আছে? বা আসাফা থাকলে আসাফাও দিবা, অপশনে দুইভাবে থাকতে পারে। আর আবু জাফর আল মনসুর বা আল মনসুরও সংক্ষেপে থাকতে পারে, ঠিক আছে? আবু জাফর থাকতে পারে। এইটা হলো প্রকৃত প্রতিষ্ঠাতা, তিনি প্রকৃত প্রতিষ্ঠাতা। চলো, কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হতো? জিন্দাপীর বলা হতো হচ্ছে আওরঙ্গজেব। আওরঙ্গজেব ছিল মানে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শেষ শাসক ছিলেন তিনি, ঠিক আছে? আওরঙ্গজেব। ঢাকা লালবাগের দুর্গ নির্মাণ করেন কে? শায়েস্তা খান। ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠাতাকে? বল্লাল সেন। দ্বিতীয় পত্রের অংশ এগুলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেছিলেন? খালিদ বিন ওয়ালিদ। সাইফুল্লাহ অর্থ তোমাদেরকে এটা বলছি, সাইফুল্লাহ অর্থ তোমাদের হচ্ছে সাইফুল্লাহ তো আল্লাহর তরবারি। সাইফুল্লাহ অর্থ আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি মনে হয়। একটা আছে আল্লাহর সিংহ, আর একটা হচ্ছে সাইফুল্লাহ আল্লাহর তরবারি। এই দুইটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? দুইটার ভিতরে যে কোনো একটা হবে, একটু কনফিউজিং। আতিক শব্দের অর্থ কি? আতিক শব্দের অর্থ হলো দানশীল। এই দানশীল কাকে বলা হয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে, ঠিক আছে? আতিক কার মানে এটা একটা উপাধি ছিল, আতিক, দানশীল। কে ছিলেন তোমরা তো জানোই, এটা বদর যুদ্ধের সময় তোমার যে একটা কাহিনী আছে, তোমরা পড়ে নিবা। এটা আবু বকরের সাথে আর কি দানশীল ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম কি? আবু তালিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম কি? আবু তালিব। ইসলাম রাষ্ট্রের প্রথম রাজধানী কোথায় ছিল? মদিনায় ছিল। উষ্টের যুদ্ধের অন্য নাম কি? দেখো, উষ্টের যুদ্ধের অন্য নাম কি? উষ্টের যুদ্ধ, গৃহযুদ্ধ, জামালের যুদ্ধ, 3 ভাবে বলা যায়। কি বলছি ভাইয়া? উষ্টের যুদ্ধ, জামালের যুদ্ধ, আর হচ্ছে গৃহযুদ্ধ। 3টি নাম তোমরা শুনেছো, ঠিক আছে ভাইয়া? 3টি নাম। এই 3টি নামে তোমরা বলতে পারো কত সালে হয়েছে। এটা হচ্ছে তোমার হচ্ছে
556 খ্রিস্টাব্দে। কার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে। এজন্য এটার নাম গৃহযুদ্ধ, মনে রাখবা, ঠিক আছে ভাইয়া। কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হতো? হযরত মুয়াবিয়া। রাজা মানে কি ভাই? রাজা মানে হচ্ছে তোমার রাজতন্ত্র, যে রাজতন্ত্রের মাধ্যমে তো একটা রাজা হয়, মানে রাজার ছেলে আবার রাজা হবে, আবার তার একটা ভাই হবে, আর যদি পুত্র না থাকবে তাহলে ভাই হবে, এই হলো নিয়ম, মানে রাজতন্ত্র। তিনি রাজতন্ত্র আর কি করেন। হুসাইন আর হচ্ছে ইয়াজিদের কাহিনী হয়তো তোমরা শুনেছো অনেক, কারবালা যুদ্ধের। কারবালা যুদ্ধ হয়েছে হচ্ছে 680 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কারবালা যুদ্ধ তোমাদের হয়েছে 680 খ্রিস্টাব্দে, কিন্তু তার এক বছর আগে অর্থাৎ 679 খ্রিস্টাব্দে হচ্ছে তোমাদের হচ্ছে ইয়াজিদের মানে ক্ষমতায় যায় উমাইয়া খলিফা ইয়াজিদ, আর উমাইয়া খলিফা মুয়াবিয়ার পরবর্তী শাসক হচ্ছে তার পুত্র হয়, কিন্তু চুক্তি অনুসারে হওয়ার কথা ছিল হুসাইন বা হাসান, যেটাই বলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হওয়ার কথা ছিল, কিন্তু চুক্তি ভঙ্গ করার পরে এইটা নিয়ে আর কি বিরাট একটা কাহিনী হয়, নির্মম যুদ্ধ হয় এখানে। হুসাইনের মানে মস্তক ছিন্ন হয়। তোমরা এটা পড়ে নিবে আশা করি, বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। কাকে পঞ্চম খোলাফায়ে রাশিদিন বলা হতো? দেখো, ওমর, দ্বিতীয় ওমর, তোমরা জানো যে খোলাফায়ে রাশিদিন 4 জন, ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে। কাকে পঞ্চম খোলাফায়ে রাশিদিন বলা হয়তো? পঞ্চম খোলাফায়ে রাশিদিন বলতে আসলে এটা একটা বলা হয়েছে, মানে পঞ্চম খোলাফায়ে রাশিদিন নেই, কিন্তু 4টা খোলাফায়ে রাশিদিন, 4 জন, ঠিক আছে, কিন্তু পঞ্চম বলা হয় উমর বিন আব্দুল আজিজকে। উমর বিন আব্দুল আজিজকে, কারণ তিনি হচ্ছে কোরআন, সুন্নাহ বা হাদিস বলো, এটা অনুসারে তার রাজ্য পরিচালনা করতেন এবং শাসন করতেন আর কি। বাল্যদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন? দেখো, আমি তোমাদের এখানে একটা সুন্দর ইনফরমেশন দিই, সুন্দর করে মনে রাখো ভাইয়া। দেখো, বয়স্কদের মধ্যে হচ্ছে সর্বপ্রথম তোমার হচ্ছে ইসলাম গ্রহণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। শুনতেছো তো তোমরা? মনোযোগ দিয়ে শুনো। তারপরে হচ্ছে বাল্যদের মধ্যে অর্থাৎ শিশুদের মধ্যেও বলতে পারো ইসলাম গ্রহণ করেন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে, যখন তার বয়স কত ছিল? 10 বছর ছিল। এবং মহিলাদের মধ্যে ছিল হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে। আর তোমার আরেকটা আসতে পারে, তোমাদের এক্সট্রা একটা ইনফরমেশন দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন? তিনি হচ্ছে 33 বছরে ইসলাম গ্রহণ করেছেন। এক্সট্রা ইনফরমেশন তোমরা আমার যেসব কথা তোমরা মিলিয়ে নিবা, ঠিক আছে। প্রত্যেকটা কথা কিন্তু এমসিকিউ। অভিজাত সম্প্রদায়ের পরে কাদের স্থান ছিল? মধ্যবিত্তের। চলো, নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল? আজমিরে। বয়স্কদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে? তোমাদের আমি বলেছি বয়স্কদের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। চলো, আওরঙ্গজেবের কত বছর দাক্ষিণাত্যে সুবাদার ছিলেন? সুবাদর নয়, সুবাদার হবে, সুবাদার, ঠিক আছে, 8 বছর। আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূলত কয়টি ভাগে বিভক্ত ছিল? 3টি ভাগে বিভক্ত ছিল। 1627 খ্রিস্টাব্দে শিবাজি কোথায় জন্মগ্রহণ করেন? শিবনার দুর্গে। শিবনার দুর্গে, এগুলো হচ্ছে দ্বিতীয় পথে তৃতীয় অধ্যায় অন্তর্ভুক্ত। মারাঠার শেষ স্বাধীন শাসক ছিলেন রামচন্দ্র দেব। সম্রাট আওরঙ্গজেব শিবাজিকে কোন উপাধি প্রদান করেন? রাজা উপাধি প্রদান করেন। দ্বিতীয় পত্র এগুলা, ঠিক আছে, কিছু তৃতীয় পত্র, কিছু প্রথম পত্রে আমি মিক্স করে দিয়েছি। তো তোমরা পরীক্ষার আগে দেখে নিবা, দুইটাই তোমাদের একটা ধারণা হয়ে যাবে। ধৈর্য ধরে দেখো, যে না দ্বিতীয় পত্র এখন দেখতেছি প্রথম পত্র এক্সাম না, ধৈর্য ধরে দেখো তোমাদের পরে কাজে দেবে। যখন পড়বা না তখন বলবা যে ভিডিওতে দেখছিলাম মনে পড়তেছে, এরকম একটা জিনিস হবে। চলো, আওরঙ্গজেব কত বছর মুঘল সাম্রাজ্যের শাসক ছিলেন? 50 বছর। কে তাম্র মুদ্রার প্রচলন করেন? সম্রাট শেরশাহ। তাম্র মুদ্রা, তোমার রোড আছে, তারপরে ঘোড়ার প্রচলন, এগুলো শেরশাহ করেন, ঠিক আছে, সম্রাট শেরশাহ আসলে যে হুমায়ুনকে পরাজয় করে শেরশাহ আসে কয়েক বছরের জন্য, পরে আবার মুঘল সম্রাট আসে, একটু ভীতি নড়বড় হয়েছিল, পরে আবার ঠিক হয়ে গেছিল। তোমরা হয়তো জানো যে বিলগাম বা চৌসার যুদ্ধ, যেটা তোমাদের হচ্ছে 1539 সালে, আর একটা 1540 সালে হয়েছে, ঠিক আছে। 40 সালে বিলগাম বা 39 সালে, এই দুইটাই একটা যুদ্ধ এরকম কিছু হয়েছে ওই সময়, ওইটার মাধ্যমে আর কি পতন করছে মুঘল সাম্রাজ্যের কিছু বছরের জন্য আর কি। সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে মুঘল সাম্রাজ্যের কয়টি সুবায় বিভক্ত ছিল? 22টি। মনে রাখবা, এইসব এমসিকিউতে জন্য খুব ইম্পর্টেন্ট, জ্ঞানমূলক বই একটা আসে না, কিন্তু এমসিকিউতে বাই চান্স চলে আসে। কত খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে? আসলে 1858 খ্রিস্টাব্দে। আর তোমার হয় মানে বলতে পারে মুঘল সাম্রাজ্যের শুরু হয় কত সালে? তাহলে তোমরা 1526 পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। তোমরা হয়তো অনেকেই জানো পানিপথের যুদ্ধ হয়েছে 3টি, তিনোটাই কিন্তু মুঘল সাম্রাজ্যের ভিতরে হয়েছে।
এখন কি তোমরা বলতেছো যে পানিপথের 3টা যুদ্ধের সাল বলে দিব? আচ্ছা ভাইয়া বলে দিতেছি। 3টা সাল, দেখো 3টা সাল তোমার মনে রাখবা, সুন্দর করে মনে রাখবা। প্রথম রাতে তোমরা অবশ্যই জানো, বইতে শুরুতেই পাবা যে মুঘল সম্রাট শুরু হয়েছে, তোমার হচ্ছে সাম্রাজ্য যখন শুরু হয়েছে তখন পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যম দিয়ে শুরু হয়েছে, মেইনলি হয়তো এইটা তোমার হচ্ছে 1526 সালে, তো মাত্রই বললাম তারিখটা হচ্ছে 21 এপ্রিল। এটা শুধু তারিখ মানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আর অন্যগুলোর জন্য তারিখ তোমাদের ইম্পর্টেন্ট না। তোমার অন্যগুলোর হচ্ছে তোমার দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছে হলো 56তে, কত তো 1556 কিন্তু, ঠিক আছে। কিন্তু তোমার তৃতীয়টা হয়েছে 1761-তে, নট 1600, 1700 কিন্তু এক শতক ড্যাঙ্গা হয়ে গেছে গা। চলো, বাহাদুর শাহ মৃত্যুবরণ করেন কত খ্রিস্টাব্দে? উপরেটা কি পড়ছি? না, পড়ি নাই। চলো, ফাতুয়া-ই আলমগীরি কোন ধরনের গ্রন্থ? আইন গ্রন্থ। ফাতুয়া-ই আলমগীরি আইন গ্রন্থ। বাহাদুর শাহ মৃত্যুবরণ করেন কত খ্রিস্টাব্দে? 1712 খ্রিস্টাব্দে। আওরঙ্গজেব কোথায় জন্মগ্রহণ করেন? দাক্ষিণাত্যে জন্মগ্রহণ করেন। ময়ূর সিংহাসন তৈরিতে কত বছর সময় লেগেছিল? 7 বছর। কত খ্রিস্টাব্দে নাদির শাহ, আচ্ছা ময়ূর সিংহাসন কিন্তু তোমাদের শাহজাহান প্রতিষ্ঠিত হয়েছে। নাদির শাহ এই যে তোমাদের বলতেছি, এখানে এমসিকিউ আছে, পড়ে দেখাচ্ছি। কত খ্রিস্টাব্দে নাদির শাহ ময়ূর সিংহাসন পারস্য নিয়ে যান? দেখো 1739 সালে নাদির শাহ, ঠিক আছে, নাদির শাহ নিয়ে যান। এবং এখানে কি বলছে? ময়ূর সিংহাসন তৈরিতে কত বছর সময় লেগেছিল? 7 বছর। ময়ূর সিংহাসন নিয়ে কিন্তু আসে এমসিকিউ, বেশি মাঝে মাঝে আসে, হঠাৎ করে চলে আসবে, দেখো বোর্ডে কিন্তু আসছিল, ঠিক আছে। তাজমহল কত সালে নির্মাণ করা হয়েছে? দেখো তাজমহল নির্মাণ করতে 22 বছর সময় লাগছে, এটা তোমাদের বইতে দেওয়া আছে। সময়টা হচ্ছে তোমাদের কিভাবে গণনা করা হয়েছে? দেখো 1653-তে হলো নির্মাণ করা হয়েছে এই, ফার্স্ট অফ অল একটা তোমার 22 বছর সময় লাগলে তুমি দেখবা, তুমি 1632 থেকে নির্মাণ কাজ শুরু হয়েছে, 53তে শেষ হয়েছে, অর্থাৎ 22 বছর। কত বছর বয়সে জাহাঙ্গীর, কে নির্মাণ করেছে বলছি তোমাদের? শাহজাহান। এটা তো তোমরা হয়তো জানোই, শাহজাহানের, হ্যাঁ, মমতাজ মহল নাম দিয়েছে তার, ঠিক আছে। কত বছর বয়সে জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করেন? 36 বছর বয়সে। কে? জাহাঙ্গীরের বাল্য নাম একটা আছে, নাম সেলিম, তোমরা আশা করি মনে রাখবা, ঠিক আছে। সেলিম নাম একজন পণ্ডিত ছিল, মানে পণ্ডিত নাকি পণ্ডিত, হ্যাঁ, তার কাছে যে পানি পড়ার লইয়া তারপরে বউরে খাওয়াইছে, মনে করেন বউরে খাওয়ানোর পরে জাহাঙ্গীর হয়েছে, পুত্র সন্তান হয় না আর কি। পরে জাহাঙ্গীর হওয়ার পরে মানে পণ্ডিতটা তো যে ভালোবাসে, পণ্ডিত না কি যেন একটা না মানে এই আছে, কিন্তু নামটা তোমার বলতেছি, নাম হলো সেলিম চিশতি। তো চিশতিটা রাখে না, শুধু সেলিম নাম দিছে, তার নাম অনুসারে পুত্রের নাম রাখছে আর কি। দস্তুরুল আমল অর্থ কি? দস্তুরুল আমল অর্থই হচ্ছে 12টি আইন। আবার দস্তুরুল আমল কি? 12টি আইন। অর্থ কি বা কি? একই, ঠিক আছে। মেহের-উন-নেসা কোথায় জন্মগ্রহণ? কান্দাহারে। মেহের-উন-নেসা কোথায় জন্মগ্রহণ করেন? কান্দাহারে। মেহের-উন-নেসার বাবার নাম কি? গিয়াসবেক। কত বছর বয়সে নূরজাহান বিবাহ করেন? 17 বছর বয়সে। কার সাথে নূরজাহানের প্রথম বিবাহ হয়? আলী কুলি বেগ। দেখো আলী কুলি বেগের সাথে নূরজাহানের প্রথম বিবাহ হয়, দ্বিতীয় বিবাহ হয় হচ্ছে তোমার হচ্ছে জাহাঙ্গীরের সাথে। খুবই মনে রাখবে, কিন্তু মনে রাখবা কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিবাহ হয়? এই যে দেখছো, নূরজাহানের সাথেও বিবাহ, কিন্তু প্রথম হয় আলী কুলি বেগের সাথে। এখানে তার সালটা দেওয়া আছে, তোমাদের সালটা দেওয়া আছে 1613 খ্রিস্টাব্দে হয়েছে, ঠিক আছে। মুঘল সম্রাট জাহাঙ্গীর কত সালে মৃত্যুবরণ করেন? মুঘল সম্রাট জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন হচ্ছে 1627 খ্রিস্টাব্দে। তোমার মুঘল সম্রাটের যতজন সাধু আছে তার ভিতরে তোমার জাহাঙ্গীরের না, শাহজাহানের আছে, জাহাঙ্গীরেরও আছে, জাহাঙ্গীর, শাহজাহান, তারপরে আওরঙ্গজেবের মৃত্যু সালটা মনে রাখবা, ঠিক আছে। এবং তুমি মনে রাখবা হচ্ছে বাবরের জন্মসাল আর মৃত্যুসাল, এই দুইটার মানে এই কিছু ভিতরে ঘুরে ফিরে আসে। তোমরা হয়তো সবগুলাই সচরাচর পাইছো। তোমরা দেখো, আমি তোমাদের একটা সাল বলে দেই সুন্দরভাবে। দেখো বাবর, না, বাবরের মুইজউদ্দিন মোহাম্মদ বিন বাবর, এরকম করছে, হ্যাঁ, মুইজউদ্দিন মোহাম্মদ বিন বাবর পুরা নাম আর কি, সম্পূর্ণ নাম। তিনি জন্মগ্রহণ করছেন হচ্ছে 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে, ঠিক আছে, 1783 খ্রিস্টাব্দে। মনে রাখবা, 1483 খ্রিস্টাব্দে, 1483 খ্রিস্টাব্দে কত তারিখে বললাম? ভালোবাসা দিবসে, মানে আই লাভ ইউ, ঠিক আছে। 14 ফেব্রুয়ারি, বুঝতে পেরেছো তোমরা, এটা মনে রাখবা। কত? 1483। আর তোমার মৃত্যুবরণ করেন হচ্ছে মৃত্যুবরণ করেন হচ্ছে 1530 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 30 খ্রিস্টাব্দে 16 ডিসেম্বর, ঠিক আছে। ধন্যবাদ। খুবই ভাই, মানে মুহূর্তে মনে করতে করতে জায়গা।
ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? সম্রাট শাহজাহান। তোমাদের আমি বলেছি কোন সম্রাটকে দ্য প্রিন্স অফ বিল্ডার্স আখ্যা দেওয়া হয়েছে? সম্রাট শাহজাহান, কারণ তিনি অনেক কিছু নির্মাণ করেছেন, ঠিক আছে, এই জন্য। যেমন তোমার ময়ূর সিংহাসন, তাজমহল, এই যে তাজমহল নির্মাণ করেছেন 22 বছর। তোমাদের বলছি আমি। মীর জুমলার প্রকৃত নাম কি? মীর মুহাম্মদ। মীর জুমলার প্রকৃত নাম কি? মীর মুহাম্মদ। মীর জুমলা গেট কত সালে হয়েছে তোমরা জানো? মীর জুমলা গেট হয়েছে তোমাদের 1660 সালে মীর জুমলা গেট হয়েছে, ঠিক আছে। মীর জুমলা গেট বা ঢাকা গেট, যেটা বলো না কেন। শাহজাহান কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন? দেখেছো, শাহজাহান বলছিলাম না কিছু কিছু ইম্পর্টেন্ট আছে। 1628 খ্রিস্টাব্দে শাহজাহান। শাহজাহান শাহজাহান মানে আওরঙ্গজেবের পিতা শাহজাহান, ঠিক আছে। কত খ্রিস্টাব্দে? 1628 খ্রিস্টাব্দে। সম্রাট শাহজাহানের বাল্য নাম কি? খুররম। খুররম খুররম মনে রাখবা, বাল্য নাম খুররম। আর জাহাঙ্গীরের বাল্য নাম কি বলছিলাম জানি? সেলিম, ঠিক আছে। মুঘল সম্রাট শাহজাহান কোথায় জন্মগ্রহণ করেন? লাহোরে। কে? মুঘল সম্রাট শাহজাহান। আর তোমার আওরঙ্গজেব কোথায় জানি? দাক্ষিণাত্যে। খুবই 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 জন্মগ্রহণের স্থান মনে রাখবা কিন্তু। কত খ্রিস্টাব্দে বৃদ্ধ সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে পড়েন? বৃদ্ধ সম্রাট শাহজাহান কত খ্রিস্টাব্দে বৃদ্ধ সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে পড়েন? এই অসুস্থ হওয়ার পরে যত সব কাহিনী হয়েছে। তার 4টা পুত্র ছিল, নাম শেষ পুত্র ছিল ছোট পুত্র ছিল আওরঙ্গজেব, আর বড়জন ছিল দারা শিখ বলতে পারো। দারা শিখও ছিল বা দারা সাকিও বলতে পারে, আবার দারাও সংক্ষেপে বলে, যেটাই বলো না কেন। দারা দেখবা শুরুতে থাকবে। 1657 সালে অসুস্থ হয়, এরপরে হয় যত সব কাহিনী হেরে লয়া। শাহজাহান, ঠিক আছে। শাহজাহান তার কোন পুত্রের উত্তরাধিকারী মনোনীত করেন? জ্যেষ্ঠ পুত্র। জ্যেষ্ঠ পুত্র কি? জ্যেষ্ঠ মাত্র কি? বড় পুত্র দারা। আমার বললাম তো, জ্যেষ্ঠ পুত্র কি? দারা। আর সব থেকে ছোট আওরঙ্গজেব। কত খ্রিস্টাব্দে আওরঙ্গজেব আলমগীর উপাধি ধারণ করে নিজেকে সম্রাট ঘোষণা করেন? 1658। ঠিক আছে। সম্রাট শাহজাহান দীর্ঘ কত বছর বন্দি জীবন কাটান? 8 বছর। সম্রাট শাহজাহান বন্দি করে কারা জানো? বন্দি করে তার ছেলে, নিজের ছেলে। কি দুঃখজনক। হ্যাঁ, আওরঙ্গজেব আর কি। দামেস্কের উমাইয়া খিলাফতের পতন ঘটে, প্রথম পত্র কিন্তু। দামেস্কের উমাইয়া খিলাফতের পতন ঘটে কোন যুদ্ধের পরাজয়ের ফলে? জাবের। এই দামেস্কের উমাইয়া খিলাফতের পতন ঘটে কোন যুদ্ধের মাধ্যমে? জাবের যুদ্ধ হচ্ছে কত সালে তোমরা জানো? তোমরা 1750 সালে জাবের যুদ্ধের মাধ্যমে উমাইয়া খিলাফতের পতন ঘটে এবং আব্বাসি খিলাফতের উদ্ভব ঘটে, মানে উত্থান ঘটে। তোমাদের আমি শুরুতে হয়তো বলছিলাম ওনার কাহিনী, আসাফা যে রক্তপিপাসু, তিনি এই কামটা ঘটায়। আর প্রকৃত তোমাদের আবু জাফর আল মনসুর নামটা মনে আছে, তাই না? আবু জাফর আল মনসুর প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন, আর এমনি প্রতিষ্ঠাতা হলো আবু আব্বাস, ঠিক আছে। আবু আব্বাস হোকে। এবার উমাইয়া যুগের সর্বশেষ খলিফা ছিলেন দ্বিতীয় মারওয়ান, তাকে পরাজিত করেছেন, ঠিক আছে। চলো 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 চলো, এরপরে দেখি কি আছে। আশীর্বাদের চাবি বলা হয় সুলাইমানকে। দেখো আশীর্বাদের চাবি বলা হয় সুলাইমান। এখানে তোমাদের আমি কিছু একটা ইনফরমেশন দিই, দেখি মনে পড়ে নাকি, ঠিক আছে। মনে না পড়লে কিন্তু এনে বাদ দিয়ে দেবো কথা খাওয়া। আচ্ছা, তোমাদের ইনফরমেশন দিই, দেখি। এটা সৃজনশীলের জন্য খুবই 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 সৃজনশীলের জন্য খুবই, আমি একটু মনে করার ট্রাই করি, তোমাদেরকে বলার ট্রাই করি। দেখো সুলাইমান, এটা কিন্তু উমাইয়া খিলাফতের, ঠিক আছে, উমাইয়া খলিফা সুলাইমান হচ্ছে তোমার হচ্ছে আব্দুল মালিক বিন মারওয়ান, ঠিক আছে। তোমরা তো জানো আব্দুল মালিক অনেক কিছু সংস্কার করে, যেমন তোমার হচ্ছে তোমার কুব্বাতুস সাকরা নির্মাণ করেন, তারপরে তোমার হচ্ছে আরো কি করে টাকশাল নির্মাণ করেন, তারপরে হচ্ছে মুদ্রা প্রচলন করেন, আরবি ভাষার কি করে, আরবি ভাষার মানে ভালো করে উৎকর্ষ করে, আরবি ভাষার উৎকর্ষণ করেন, ঠিক আছে। এই ওনার অনেক কিছু দাবি আছে। ওনার পরে ওনার হলো পুত্র ছিল 4 জন। 4 জনের ভিতরে সুলাইমান হলো মনে হয় দ্বিতীয়। প্রথম হলো তোমার হলো ইয়াজিদ, ঠিক আছে। দ্বিতীয় ইয়াজিদ আছে, মারওয়ান আছে, তারপরে হচ্ছে সুলাইমান আছে, আর হাসিম আছে, ঠিক আছে। তুমি শাসনকালও দেখতে পারবা। তোমরা যারা অক্ষরপত্র পড়ো দেখবা সুন্দর করে পিছনে লেখা আছে। আমি পড়েছি, আমি এই জন্য তোমাদেরকে বলতে পেরেছি। আর যদি আমি না পড়তাম তাহলে বলতে পারতাম। ইসলামের মুসলিমরা কি নামে পরিচিত? মাওয়ালি। মুসলিম না মাওয়ালিরা পরে কিন্তু তোমার হচ্ছে উমাইয়াদের বিপক্ষেই আব্বাসীদের হেল্প করছিল, পরে কাহিনী আছে ওদের সাথে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন গোত্রে জন্মগ্রহণ করেন? তাইম গোত্রে। দেখো এরপরে আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? দেখো এখানে কিভাবে প্রশ্ন আসে। দেখো
মক্কা বিজয় করেন কত খ্রিস্টাব্দে, এই একটা, আবার কত হিজরিতে, এই একটা। ঠিক আছে, এই বিষয়টা তুমি বুঝতে পেরেছো। আবার আসতে পারে যে কত, মানে উল্টা করে আসতে পারে এইটার। আর দেখো 660, তোমার হিজরি সাল গণনা হয়েছে 622 থেকে, কারণ উনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন 622 খ্রিস্টাব্দে। তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে, তারপর তখন থেকেই তো হিজরত করা শুরু, মানে সরি হিজরি সাল গণনা করা শুরু হয়েছে। শুরু হওয়ার পর এই দেখো 8 বছর হয়, মানে 8ম হিজরিতে মক্কা বিজয় করেন। এইটাও তোমার আমি মনে হয় আমার বোর্ডে আসছে, আমি পড়ছিলাম বোর্ডে আসছে, তো মনে রাখবা। ঠিক আছে, 8ম হিজরিতে 630 খ্রিস্টাব্দে। খিলাফত শব্দের ইংরেজি প্রতিশব্দ রিপ্রেজেন্টেটিভ, এটা আমি পারিভাষিক শব্দতে পড়ছিলাম। খিলাফত শব্দের অর্থ রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, কিন্তু এটার অর্থ তোমরা জানো? প্রতিনিধিত্ব। ঠিক আছে, বিষয়টা বুঝতে পেরেছো? সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা সনদ, এটার ধারা ছিল 47টা। মদিনা সনদের কয়টা? তোমার 5 থেকে 6টা ধারা তোমরা মুখস্থ করবা। ঠিক আছে, কারণ তোমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু সহজগুলো, অনেকগুলো আছে, তোমার মনে হয় 28 বা 29টা দেওয়া আছে বইতে, দেখবা সহজগুলা খুঁজে বের করবা। 8 থেকে মনে হয় সহজগুলো আছে, 8 থেকে 8, 9, 10, 11, তারপরে 17 আছে, 20 আছে, এরা খুঁজে পাবা। বাংলায় কত খ্রিস্টাব্দে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়? দেখো বাংলায় কত খ্রিস্টাব্দে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়? 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, নামাইতো না, মানে মুখস্থ করা লাগছে আমার, আমি মুখস্থ করছি আরো 2 বছর আগে, যদিও এটা খুবই বড় একটা নাম, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ঠিক আছে, বাংলা খ্রিস্টাব্দ মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় 1204 সালে। ঠিক আছে, তার সেই করে আর কি। ঠিক আছে, তিনি কিন্তু খাটোয়া ছিল, এটা আমি ইতিহাস পড়েছিলাম এসএসসির আগে, অনেক খাটোয়া ছিল, এই কাছে গেছে পরাজিত হয়েছে, মানে হাল ছাড়ে না এক সময়, উনি বাংলার মানে মুসলিম শাসন নিয়ে আসছে 1204-এ। কত খ্রিস্টাব্দে পানিপথের প্রথম? তোমাদের এটা বলছি আমি, দ্বিতীয় হয় হচ্ছে 56-তে, আর তৃতীয় হয় হচ্ছে 1761-তে। চলো, মেদিনী রাও কে ছিলেন? চান্দেরি রাজা। মেদিনী রাও কে ছিলেন? চান্দেরি রাজা ভাইয়া, চান্দেরি রাজা। চলো, ভারতের কোন সীমান্ত দিয়ে মোগলরা ভারতের কোন সীমান্ত দিয়ে মোগল শব্দের উত্তর কিন্তু মঙ্গল শব্দ থেকে এসেছে, এটা এক্সটেন্ড কোশ্চেন দিয়ে দিলাম তোমাদের এমসিকিউতে আসে। আক্রমণ করেছিল কি? পশ্চিম দিক দিয়ে ইব্রাহিমের সাথে লাগছিল, কি নাম কি জানি। আচ্ছা, কোন শব্দ থেকে মুঘল শব্দের উৎপত্তি? মাত্র তোমাদের বলছি না, মঙ্গল। সম্রাট বাবর কত সালে জন্মগ্রহণ করেন? এটাও তোমাদের বলছি, ভালোবাসা দিবসে 1484 14 ফেব্রুয়ারিতে। হ্যাঁ, তারিখটা দেওয়া নাই, বলে দিলাম। বাবর কোথায় জন্মগ্রহণ করেন? ফরগনায় বা ফারগনায়, যেটাই বলো, ফরগনায়, বইতে মনে হয় ফরগনায় দেওয়া আছে, ফরগনায়। ঠিক আছে, তুর্কি ভাষার বাবর শব্দের অর্থ কি? বাবর শব্দের অর্থ সিংহ, কি ভাষায়? তুর্কি ভাষায়। ঠিক আছে, বাবর শব্দ হচ্ছে কি ভাষার? তুর্কি ভাষার, এটাও কিন্তু। কিভাবে সম্রাট হুমায়ুন মৃত্যুবরণ করেন? দেখো, সম্রাট হুমায়ুন মৃত্যুবরণ হচ্ছে 1555 দিকে, সিঁড়ি থেকে টাপাত করে মরে গেছে গা। আর তোমরা জানো হুমায়ুন অর্থ কি? হুমায়ুন অর্থ সৌভাগ্যবান। আসলে স্ট্যানলি লেম্পুন একটা উক্তি আছে। স্ট্যানলি লেম্পুন মানে ঐতিহাসিকবিদ, তিনি বলেন যে তার নামে সৌভাগ্যবান যুক্তরা থাকলেও সে আসলে দুর্ভাগ্যবান, সিঁড়ি থেকে মৃত্যুর তার হয়ে গেছে গে, মানে হুবহু মনে নাই, কিন্তু এরকম একটা কথা বলছে। ঠিক আছে, দেখবা তোমরা পাবা, তোমরা হুমায়ুনের শেষের চারিত্রিক বৈশিষ্ট্যের শেষে যে শেষ পরিণতি আছে এখানে পাবা, শেষের দিকে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায় কত? 1555 খ্রিস্টাব্দে। সাল আর খ্রিস্টাব্দ একই। হ্যাঁ, আইনি আকবরী, এটা আবুল ফজলের, এটা তোমরা অনেকেই হয়তো জানো, যারা এসএসসির সময় কিন্তু এটা আমি পড়ছিলাম, প্রথম ইতিহাস আছে যাদের, ইতিহাস প্রথম অধ্যায় আমি পাইছিলাম এটা। মনশব্দারির ব্যবস্থা কোন সম্রাট প্রবর্তন করেছিলেন? আকবর। মনশব্দারি কি করেছিলেন? আকবর। এবার আসো, বাংলা ব্যবসা চালু হয় সম্রাট আকবর, এটাও তোমরা জানো। শাহবাজ খান কে ছিলেন? আকবরের সেনাপতি। আকবরের সেনাপতি ছিল শাহবাজ, চাপাবাজ না, শাহবাজ খান। ঠিক আছে, নট চাপাবাজ। সম্রাট আকবর কত সালে দ্বীন ইলাহি ঘোষণা করেন? দ্বীন ইলাহি ছিল 2121। এই দ্বীন ইলাহি তোমার হচ্ছে বিভিন্ন ধর্মের গ্রন্থের সবকিছু কালচার মালচার লইয়া একটা ধর্ম হয়েছে। এর অনুসরণ ছিল মনে হয় 18 জন ছিল, আর 1581 সালে এটা হয়েছে। বেশি দিন টিকে নাই, টপাত করে বেশি, মানে উনি সম্প্রসারণ জোর দেয় নাই, তো আকবর জোর দেয় নাই, কাউরে জোর দেয় নাই, পরে এটা আর কি বাদ হয়ে গেছে। সম্রাট আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন? পণ্ডিত আব্দুল লতিফ, নট নবাব আব্দুল লতিফ না, কিন্তু আবার পণ্ডিত আব্দুল লতিফ।
আব্দুল লতিফ দিয়ে দিবা যদি পণ্ডিত মনে না থাকে। সম্রাট আকবর কোথায় তার ধর্মীয় ইবাদতখানা নির্মাণ করেন? ফতেহপুর বা ফাতেহপুর স্বীকৃতি। দেখো ভাইয়া, তোমরা যখন সম্মানিত কোনো ব্যক্তি যেমন বাবর অন্যান্য যে কোনো সম্মানিত ব্যক্তি যার চরিত্র একটা ভালো দিক আছে, ঠিক আছে, তুমি তার লেখলে বা তাকে লেখলে উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করবা। তোমাদের বলে দিলাম। কে একজন উদারপন্থী সুপণ্ডিত ছিলেন? শেখ মোবারক। একটু পানি খাওয়ার দরকার। পানির কথা বলছি। পানিপথ কিন্তু তোমার যুদ্ধের নাম, আবার এটা মেনলি হলো গ্রামের নাম। যেখানে হয় সেটা তো যুদ্ধের নাম হয়ে যায়, কিন্তু এটা গ্রামের নাম। পানিপথ কিসের নাম? বলো বলো। পানিপথ গ্রামের নাম। পানিপথ হচ্ছে গ্রামের নাম। এবার আসো, নূরজাহানের বাল্য নাম কি ছিল? মেহেরুন্নেসা। আসলে নূরজাহানের প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নেসা। ওকে, নূরজাহান কে ছিলেন? সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। তিনি কিন্তু 17 বছর বয়সে বিবাহ করেছেন। হ্যাঁ, এর আগে কিন্তু একজনের সাথে বিবাহ করছেন, মুর্শিদ কুলি খা, এরকম। কত খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন? জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন 1569 খ্রিস্টাব্দে। কার নাম অনুসারে নবজাত যুবরাজের নাম রাখা হয়? এই যে তোমাদের আমি বলছিলাম, সেলিম চিশতি। কার নাম অনুসারে নবজাত যুবরাজের নাম? নবজাত যুবরাজ বলতে এখানে তোমার জাহাঙ্গীরকে বোঝানো হয়েছে। তোমার হয়তো প্রশ্নে এমনিও থাকতে পারে, তুমি যেহেতু ইসলামের ইতিহাস দিবা, তুমি তো ওই মেন্টালিটি থাকবে যে কোন জায়গা থেকে কোশ্চেন করছে। হঠাৎ করে দেখলে আবার বুঝবা না, এটা ঠিক। কিন্তু পরীক্ষায় আসলে যখন তোমরা পড়ে যাবা, প্রিপারেশন নিয়ে যাবা, দেখো পারবা। সেলিম চিশতি। হ্যাঁ, সম্রাট আকবর আদর করে জাহাঙ্গীরকে কি বলে রাখতো? সম্রাট আকবর কাকে? জাহাঙ্গীরকে। শেখু বাবু। তার ভালো নাম কিন্তু ছিল সেলিম। আমি এটা মনে হয় তোমাদের 3-4 বার বলছি, যদি তাও ভুলে যাও। কোন রমণী নবুয়ত দাবি করেন? সাজ্জাহ। দেখো, নবুয়ত দাবি করে অনেকেই, যেমন মুসাইলামা আছে, তোলাইহা আছে, সাজ্জাহ, ঠিক আছে। তোমার এর ভিতরে সাজ্জাহ ছিল হচ্ছে রমণী, অর্থাৎ নারী ছিলেন। মুসাইলামাকে কিন্তু ইয়ামামার যুদ্ধের মাধ্যমে হত্যা করা হয়েছে, ঠিক আছে। ইয়ামামার যুদ্ধে কোন ভণ্ড নবী নিহত হন? দেখো, ইয়ামামার যে মুসাইলামা আমি বললাম মাত্র না, ইয়ামামার যুদ্ধ হয়েছে তোমার হচ্ছে, তুমি এটা দুইভাবে বলা যায়। দেখো, 632 থেকে 33-এর মধ্যে হয়েছে, আবার স্পেসিফিকলি বলতে বলে 33-এই হয়েছে, ঠিক আছে। 33-এ ইয়ামামার যুদ্ধ সেনাপতি কে ছিলেন? খালিদ বিন ওয়ালিদ। এই খালিদ বিন ওয়ালিদকে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমার হচ্ছে সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন। আল্লাহর তরবারি, সম্ভবত এটাই তো আল্লাহর তরবারি, ঠিক আছে। ঠিক আছে, হিজরি সাল গণনা শুরু হয়, কারণ এই বুঝতে তোমাদের আমি এটা বলছি। দেখো, হিজরি সাল গণনা শুরু হয় 622 খ্রিস্টাব্দে, কারণ 622 খ্রিস্টাব্দেই মক্কা থেকে মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন, তাই হিজরি সাল এখান থেকে গণনা শুরু হয়, ঠিক আছে। আর মক্কা বিজয় করেন ওই যে 30 সালে, তোমার 8ম হিজরি হয়েছে, এই হিসেবে গণনা করে তোমাদের আমি বলছিলাম, ঠিক আছে। কে হিজরি সন প্রবর্তন করেন? এই যে হযরত ওমর। এটা তোমাদের বলা হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হিজরি সাল প্রবর্তন করেন, অর্থাৎ 622 খ্রিস্টাব্দ থেকে হিজরি সাল গণনার করেন, এই প্রবর্তন করেন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সিফিনের যুদ্ধ এটা তোমাদের হচ্ছে হলো 657 খ্রিস্টাব্দে। এটার পরে দুমাতুল জন্দ হয়েছিল। দুমাতুল জন্দর একটা বৈঠক হয়েছিল। এই বৈঠকের মাধ্যমে তোমাদের হচ্ছে খারেজি আর শিয়ার উদ্ভব ঘটছিল। এটা হচ্ছে 3য় অধ্যায় পাওয়া যাওয়া, ঠিক আছে। প্রথম পত্রে উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল? উমাইয়া খিলাফতের রাজধানী ছিল দামেস্ক। এটা দামেস্কের ন্যায় হচ্ছে তোমার হচ্ছে মুয়াবিয়া, ঠিক আছে। মুয়াবিয়া, হযরত মুয়াবিয়া বা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উমাইয়া খিলাফতের মোট কতজন শাসক ছিলেন? দেখো, উমাইয়া খিলাফতে ছিল 14 জন শাসক। প্রথম পত্রে এক্সাম দিয়ে যাবা, দুইটা জিনিস যদি না জানো তাহলে হবে না। উমাইয়া শাসক ছিল 14 জন, আর তোমরা জানো তো খলিফা ছিল 4 জন, মানে খুলাফায়ে রাশিদিন ছিল 4 জন, আর আব্বাসিতে ছিল 37 জন, ঠিক আছে, মনে রাখবা। উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতাকে? মুআবিয়া। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 661-তে। 661-তে ভাইয়া মনে রাখবা, 661-তে। ফাতাহুম মুবিন শব্দের অর্থ কি? প্রকাশ্য বিজয়। ফাতাহু মুবিন মানে প্রকাশ্য বিজয়। কারবালার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এটা হোসাইন আর ইয়াজিদের মাধ্যমে 680 খ্রিস্টাব্দে। কারবালার যুদ্ধ কত খ্রিস্টাব্দে? কি দুইবার দেওয়া গেছে না, ঠিক আছে, সমস্যা নেই। কাব্বাতুস সাখরা কোথায় অবস্থিত? কাব্বাতুস সাখরা জেরুজালেমে অবস্থিত। কাব্বাতুস সাখরা কে নির্মাণ করেছেন? তোমাদের আমি বলেছি, আব্দুল মালিক।
কোন খলিফা সর্বপ্রথম টাকশাল স্থাপন করেন? আব্দুল মালিক। এটাও তোমাদের আমি বলছিলাম ওই অনেক আগে, যদিও ওখানে পেয়ে গেছে টাকশাল মুদ্রা, উনি এগুলার প্রচলন করেন। কুব্বাতুস সাকরানি মতো আব্দুল মালিক, ওটাও বলছি তোমাদের। খাঁটি আরবি মুদ্রা প্রথম প্রবর্তন করে আব্দুল মালিক, মুদ্রার কথাও তোমাদের বলছি। কোন উমাইয়া শাসকের রাজেন্দ্র বলা হয়? আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়। কেন বলা হয় তোমরা কি জানো? তোমাদের হয়তো আমি একটু বলছি কিন্তু বলি নাই যে এটার জন্য রাজেন্দ্র বলা হয়। দেখো, রাজেন্দ্র বলা হয় কারণ তার 4টা পুত্র ছিল, তোমাদের আমি বলছি যে ইয়াজিদ ছিল, দ্বিতীয় ইয়াজিদ ছিল, তারপরে হলো, কারণ দ্বিতীয় ইয়াজিদ কেন বললাম, ইয়াজিদ হলো তোমার হচ্ছে তোমার মুয়াবিয়ার ছেলে আসছিল, এই জন্য তিনিও রাখছে ছেলের নাম ইয়াজিদ, এই জন্য দ্বিতীয় আজিদ, তারপরে হচ্ছে হাসিম, তারপরে সুলাইমান, তারপরে আরেকজন আছে আজায়োগা। এই 4জন মানে কয়েকজন 4জন মিলে ওনারা শ্রেষ্ঠ শাসক ছিল, তাদের অবদান ছিল অনেক, জ্ঞান চর্চা এই অনেক কিছু, ভালো একটা উৎকর্ষ দিক ছিল তাদের, শাসন কার্য উৎকর্ষ দিক, তাদের শাসন সম্প্রসারণ হয়, ঠিক আছে। এই জন্য আরেকজন ছিল ওয়ালিদের সময় সম্প্রসারণ হয় তোমার হচ্ছে এশিয়া, ইউরোপ আর আফ্রিকা, এই 3টার ভিতরে সব থেকে বেশি সম্প্রসারিত হয়। এই জন্য তোমার ভালো একটা 4জন পুত্রই ভালোই ছিল, এই জন্য তাদের পিতা হিসেবে রাজাধিরাজ রাজেন্দ্র, ঠিক আছে, এই জন্য বলা হতো। তারপরে দেখি খুলাফায়ে রাশিদিনের নির্বাচন পদ্ধতি কেমন ছিল? গণতন্ত্র মানে মানুষের মাধ্যমে হয়েছে আর কি, ভোটের মাধ্যমে, ঠিক আছে। জেনে রাখো খলিফা শব্দের সমর্থক অর্থ আমিরুল মুমিনিন। জেনে রাখো খলিফা শব্দের সমর্থক শব্দ আমিরুল মুমিনিন, ঠিক আছে। খুলাফায়ে রাশিদিনের খিলাফত কাল কত খ্রিস্টাব্দ? 30 বছর। কত থেকে? 632 থেকে 661 পর্যন্ত, ঠিক আছে, 32 সহ 30। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি, খলিফা শব্দের অর্থ প্রতিনিধি, ঠিক আছে। খিলাফত শব্দের অর্থ প্রতিনিধিত্ব, ঠিক আছে। এগুলা খিলাফতের ইংরেজি রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে। এগুলা সুন্দরভাবে মেন্টালিটি ঠান্ডাভাবে মনে রাখবা, নাহলে কিন্তু মনে থাকবে না। কাকে বীর কেশরী বলা হয়? হামজা রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে। মুসলমানরা প্রথম হিজরত করেন কোথায়? আবিসিনিয়ায়, ঠিক আছে। মুসলমানরা কোথায় প্রথম হিজরত করেন? আবিসিনিয়ায়। কোন পর্বতের গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাজিল হয়? হেরে গুহা। তিনি ধ্যানমগ্ন ছিলেন কত বছর? 15 বছর, ঠিক আছে। আমিও ধীরে ধীরে বলতে চাইছি, তোমরা ধীরে ধীরে স্লোলি শুনবা। দেখো হিলফুল ফুজুল কত বছর স্থায়ী ছিল? হিলফুল ফুজুল হলো স্থায়ী ছিল 50 বছর। এটাকে হচ্ছে তোমার হচ্ছে উকাজ মেলা হইতো না, উকাজ মেলায় তোমার জুয়া খেলা হইতো, দৌড়ঘোর হইতো, এইবার অনেক খারাপ দিকে যাচ্ছিল, এই লইয়া বাঁধলো যুদ্ধ। জিলকদ মাসের, ভালো একটা মাস, জিলকদ মাসের তোমার হচ্ছে যুদ্ধটা লাগছে, এই যুদ্ধটা ভালো একটা লাগছে, এই জন্য কি ফুজ্জার কি হারফুল ফুজ্জার যুদ্ধের নাম, ঠিক আছে। এইটার জন্য তখন ছিল বাল্যকাল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় বাল্যকালে হয়েছে। এটা তোমার হচ্ছে এই ভেজালটা শুরু হয়েছে তোমার হলো 584 থেকে, কিন্তু তোমার যদি যুদ্ধের কথা বলে তাহলে তুমি বলবা 590 সালে, কারণ 590 সালে হিলফুল ফুজুল এই শান্তি সংঘ নির্মাণ করেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন মানে তখনকার কিছু যুবককে নিয়ে, ঠিক আছে। যুবক আছে, হিলফুল ফুজুল কয়েকজন নাম অনুসারে লেখা হয়েছে। যেমন তোমাদের আমি বলি, একটু মনে করার চেষ্টা করি, স্লো মোশনে তোমরা ধরো ধৈর্য ধরে শোনো। দেখো আমি তাড়াতাড়ি বলতে গেলে কি বলবো, নিজেরও একটা কনফিউজ থাকে না, এই জন্য তাড়াতাড়ি করা সবসময় ভালো না। দেখো প্রথমে ছিল হলো তোফাসসিল ছিল, ফাজল ছিল, মুফাসসিল ছিল। ধর্মিয়া এত কষ্ট করে বলার থেকে নিচে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ওহী প্রাপ্ত হন? 40 বছর বয়সে। কত খ্রিস্টাব্দে? 610 খ্রিস্টাব্দে, ঠিক আছে। শেষ না? আচ্ছা, ভিডিওটা এখানে শেষ। আর তোমাদের এখানে ইনফরমেশনটা দিলে ভালো লাগতো। হিলফুল ফুজুল আলো 4জনের মনে ব্যক্তির নাম আছে। মনে পড়ছে ফাজাইল আর ফাজাইল আর একটা কি জান আছে, আর হলো তোফাসসিল। তোমরা অক্ষরপত্র যারা আছে পড়ে নিও, পিছনে আছে দেখবা। আর এটা আসে না, ইম্পর্টেন্ট না, হঠাৎ করে এটা মানে এমনি খতে লেখবা, পাকনামি করে ভিতরে ঢুকাবা আর কি, এর বেশি কিছু না লিখলে যদি তোমার 2 দিবেন এমন কোনো বিষয় না। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তো এই পর্যন্তই, আর কোনো এমসিকিউ নাই এখানে। আমি চাইলে আরও সাজাইতে পারতাম, তবুও নিজের পরীক্ষা চলতেছে, সো অতিরিক্ত সময়
পাচ্ছি না আর কি। আর ভিডিও বানানোর কথা আরও 2 দিন আগে, আমি আজকে বানাচ্ছি, আপলোড করব হয়তো একটু পরে, এখনই আপলোড করে দিব কারণ আমার 2 দিন পরেই পরীক্ষা। সো এখন হচ্ছে আমার রিভিশন টাইম চলতেছে, রিভিশন করতে হবে। সো ধন্যবাদ সকলকে, ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। ঠিক আছে, তোমরা ভিডিওটা যেসব জিনিস ইম্পর্টেন্ট মনে হবে নোট করে রাখবা। শুরুতে বলা উচিত ছিল, তারপরও তুমি যদি নোট করে রাখো তো গুড বয়, আর নোট না করলে আবার শুরু থেকে ভিডিওটাই করে স্ক্রল করে ইম্পর্টেন্ট দেখে নোট করে ফেলাও। দেখো, ধৈর্য মানুষের একটি সম্পদ মনে করো, ঠিক আছে, সম্পদ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।